কালিয়ায় গৃহবধূ ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার। মো রাসেল শেখের নড়াইল জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। নড়াইলের কালিয়া উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলায় নাইম শেখ ২২ বছর নামের এক যুবককে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নড়াগাতি থানায় নাইম শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত নাইম শেখ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো মামুন শেখের ছেলে। আমি নাইমির আম্মা বলতেছি। আমাদের সাথে খুব যেটা ভাষায় বলা যায় না, ফকির বাড়িদের সাথে আমাদের আগে থেকে শত্রুতা, পূর্ব শত্রুতা। আমাদের দাদা শ্বশুরের আমল থেকে ওরা শত্রুতা করে ভাষায় দিছে আমার ছেলেরে। মঙ্গলবার ২ ডিসেম্বর গভীর রাতে প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে ওই সুযোগে নাইম শেখ অগোচরে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। পরে রাত প্রায় ২টার দিকে সুযোগ বুঝে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নাইম শেখ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। ২ তারিখে আমার মেয়েটা বাইরে বার হয়েছে প্রস্রাব করতে। বাড়ানোর পরে নাইম আমার মায়ের বাথরুমে বার হয়েছে। নাইম আমার মায়ের ঘরের ভিতরে যে খাটের তলে লুকিয়ে দিচ্ছে। লুকিয়ে থাকার পরে আমার মেয়ে যদি দরজা তিতলি গেছে, সেমনি আমার মায়ের 5 বছর যে মুখ ঠাইছিয়ে ধরে আমার মায়ের সাথে আকাশ করছে। ঘটনার পর সে খুলনায় পালিয়ে যায়। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার সকাল প্রায় ১০টার দিকে নড়াগাতি থানা পুলিশ ও খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে খুলনার মজগুনি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়। উপজেলার নড়াগাতি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, মামলার তদন্ত চলছে, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।